তোমরা কিচ্ছু করো না, আমার বন্ধু ভালো করে বন্ধু ওর অনেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা নিয়মিত জনপ্রিয় বাংলা সিরিজ গরিব ঘরের রাজপুত্র দেখছেন, তাদের জন্য আজকে হাজির হলাম অত্যন্ত রোমাঞ্চকর এবং আবেগঘন ২৮তম পর্বের একটি সংক্ষিপ্ত রিভিউ নিয়ে। এই পর্বে নাটকের গল্পে এমন কিছু নাটকীয় মোড় এসেছে যা দর্শকদের বেশ কৌতূহলী করে তুলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই শালিমা বিল্ডার্সের অফিসে এক বড় ধরনের হট্টগোল। অনিক একজন বৃদ্ধকে সবার সামনে হাজির করে, যিনি স্বীকার করেন যে অতীতে তিনি টাকার লোভে মিথ্যা বলেছিলেন। এর জের ধরে মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়া হয় এবং তার জায়গায় শালিমা হিসেবে অন্য একজনকে বসানো হয়। হঠাৎ করে সবকিছু হারিয়ে মেঘলা চরমভাবে ভেঙে পড়ে। নিজের আত্মসম্মান আর অধিকার হারিয়ে সে আবার ফিরে যায় বস্তিতে, তার চেনা সেই বাবা মায়ের কাছে। বস্তিতে ফিরে মেঘলা তার বাবা মায়ের ওপর নিজের ক্ষোভ ও কষ্ট উগরে দেয়। সে জানতে চায় কেন তাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে সেই রাজপ্রাসাদে পাঠানো হয়েছিল, যেখানে তাকে আজ চরম অপমানের মুখোমুখি হতে হলো। মেঘলার এই আবেগঘন অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। তবে গল্পের আসল মোড় ঘুরে যখন অনিক মেঘলার খুঁজে বস্তিতে আসে। অনিক মেঘলার বাবা মা এবং প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারে যে মেঘলাকে মাত্র ১.৫ বছর বয়সে বস্তির ময়লার স্তূপের কাছ থেকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। আর এই তথ্যটি থেকেই স্পষ্ট হয়ে যায় যে মেঘলাই আসলে আসল শালিমা এবং তাকে সরিয়ে দিতে রাতুল ও তার সহযোগীরা একটি বড় ষড়যন্ত্র সাজিয়েছে। অনিক মেঘলাকে সান্ত্বনা দিয়ে প্রতিজ্ঞা করে যে সে সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে এবং মেঘলাকে তার আসল অধিকার ফিরিয়ে দেবে। মেঘলা আবেগ আপ্লুত হয়ে অনিককে রাতের খাবার খেয়ে যাওয়ার অনুরোধ জানায়। অনেক দিন পর তাদের পুরনো ভালোবাসার এই টানটি দর্শকদের মনে নতুন এক আশার আলো জাগায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক কি পারবে রাতুলের এই বিশাল ষড়যন্ত্র সবার সামনে প্রমাণ করে মেঘলাকে তার অধিকার ফিরিয়ে দিতে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানান। রিভিউটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।